মুন্সিগঞ্জ শহরে কয়েকদিন পর পর এক একটা রেস্তোরাঁ ওপেন হয় আর হাইপ ওঠে মানুষজনের মধ্যে যে এই রেস্তোরাঁর খাবার ভালো, এই রেস্তোরাঁর ডেকোরেশন ভালো, চলো যাই ওখানে গিয়ে ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি, ছবি তুলি কিংবা ব্লগ করি। তো এরকম একটা রেস্তোরাঁ হচ্ছে বাইটস। বাইটসে কিন্তু ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে এবং বিভিন্ন জেলা থেকে অনেক ব্লগাররা এসে বাইটস নিয়ে অনেক অনেক ব্লগ তৈরি করেছে। আর ওই বাইটসটা হচ্ছে যেটা নিচতলায় ছিল, এটা হচ্ছে মুন্সিগঞ্জ সদরের হাসপাতাল রোডের মোড়েই হচ্ছে বাইটস ক্যাফে তো বা বাইটস রেস্তোরাঁ। তো নিচতলায় যখন ছিল ওইটা এখন ইট অ্যান্ড মিট এরকম একটা নামে নতুন হয়েছে। ওইটা বাইটসের যারা ওনার তারা। আর দোতলায় হচ্ছে বড় একটা জায়গা নিয়ে ওরা নতুন করে বাইটস রেস্তোরাঁ বা বাইটস ক্যাফে তৈরি করেছে। এখানকার আমার অনেস্ট অভিজ্ঞতা যেটা আমি সবার সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে যে এখানকার খাবারের কোয়ালিটি আমার কাছে একদমই ভালো লাগে নাই। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে খাবারের পরিবেশনা, স্টাফ সার্ভিস কোনো কিছুই ভালো লাগে নাই। তবে এই রেস্তোরাঁর ডেকোরেশনটা আসলেই অনেক সুন্দর। যারা ছবি তুলতে ভালোবাসে, যারা ঘোরাঘুরি করতে ভালোবাসে, যারা চায় কিছু মেমোরি ধরে রাখতে, তারা ইচ্ছে করলে এই রেস্তোরাঁয় যেতে পারে। তো আমি, আমার ভাই এবং ভাইয়ের ওয়াইফ আর হচ্ছে ওর বাচ্চাকে নিয়ে আমরা গিয়েছিলাম। আর প্রথমবারের মতোই আমি এই রেস্তোরাঁয় গেলাম। রেস্তোরাঁটা বেশ বড় এবং খুব সুন্দর করে ডেকোরেট করা, আর যেকোনো মানুষের মন ছুঁয়ে যাবে। তবে আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেটা হচ্ছে আ থাই স্যুপ, তারপর চিকেন ফ্রাই আর হচ্ছে পটেটো ওয়েজেস। পটেটো ওয়েজেসের অবস্থা খুবই খারাপ ছিল। ৳২০০ নিয়েছিল। থাই স্যুপটা এরকম ৳৩00-৳৪০০, ৳৪০০ মতো, ৪০০ বা ৫০০ এরকম। তারপর হচ্ছে চিকেন ফ্রাইটাও এরকম। সব মিলে প্রায় ৳১৬০০ মতো বিল এসেছিল। আ আমার কাছে মনে হয়েছে যে মুন্সিগঞ্জের মতো একটা মফস্বল শহরে এটা বেশ এক্সপেনসিভ। কারণ হচ্ছে খাবারের কোয়ালিটির তুলনায় প্রাইস একটু বেশি। তবে আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে ডেকোরেশন। ডেকোরেশনটা খুবই ভালো ছিল। যেকোনো মানুষের মন খারাপ থাকলে এই রেস্তোরাঁয় গেলে এই রেস্তোরাঁর যে ডেকোরেশন, এনভায়রনমেন্ট অনেক বড় জায়গা নিয়ে প্রিয় মানুষের সাথে কিংবা একলা গেলেও উপভোগ্য। আ সময়টা সে উপভোগ করতে পারবে। তো আমরাও উপভোগ করেছি। সব তো আর একসাথে পাবো না। জীবনের কখনোই কোনো অভিজ্ঞতাই পরিপূর্ণ হয় না। আ যে সবাই সবসময় যে ভালো অভিজ্ঞতা পাবে তা না। কিছু না কিছু খারাপ তো থাকবেই। তো থ্যাংকস ফর ওয়াচিং।